এইচএস 2024 ক্লাস 12-এর আমরা ফিজিক্সের কোশ্চেনের সলিউশন করছি। ইতিমধ্যে আমরা সেকশন 1 এর এমসিকিউ এবং সেকশন 2 এর গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি সলিউশন করে ফেলেছি। আজকে সেকশন 2 এর গ্রুপ ডি এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। লিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 × 3 = 15। ঠিক আছে, প্রত্যেকটা দাগে থাকবে 5 মার্ক করে, 3টা করতে হবে। 17 এ তড়িৎ প্রবাহ ঘনত্ব ও স্লথনকাল বলতে কি বোঝো? তড়িৎ প্রবাহ ঘনত্ব কোনো পরিবাহীর ক্ষেত্রে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে কারেন্ট ডেনসিটি বা তড়িৎ প্রবাহ ঘনত্ব বলে। এর ফর্মুলা কি? কারেন্ট ডেনসিটি যে সমান কারেন্ট বাই এরিয়া। ওকে, এরপরে আসছে স্লথনকালের সংজ্ঞা। স্লথনকাল কি? রিল্যাক্সেশন টাইম। একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনের পরপর দুটি সংঘর্ষের মাঝে সময়ের ব্যবধানকে স্লথনকাল বলে। একে টাউ দ্বারা ইন্ডিকেট করা হয়। এরপরের কোশ্চেনটা বলেছে বিয়ের দাগ, যে পরিবাহীর আধানের সংখ্যা ঘনত্ব অর্থাৎ স্মল এন এবং স্লথনকাল অর্থাৎ টাউ এর সাপেক্ষে একটি পরিবাহীর রোধাঙ্কের রাশিমালা নির্ণয় করো। ধরি একটি ধাতব তারের ক্ষেত্রে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান NEAVD, যেখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর মধ্য দিয়ে, N হলো গিয়ে সংখ্যা ঘনত্ব অর্থাৎ একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। একে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। এরপরে আসছি ই ইলেকট্রনের চার্জ, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ, ভিডি হলো ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। এবারে এন ই এ, এবার ভিডি সমান আমরা আগে থেকে পেয়ে গেছি E/m, যেখানে এই ই হলো গিয়ে তড়িৎ ক্ষেত্র, টাউ হচ্ছে গিয়ে স্লথনকাল। সমান ক্যালকুলেশন করলে n² AE/m ইন্টু টাউ সমান n² A/m ইন্টু টাউ। ই সমান আমরা আবার জানি V/L, ভি হচ্ছে বিভব প্রভেদ, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, যেহেতু ই সমান V/L সেই মানটা বসিয়ে দিলাম। অতএব V/I সমান mL/n² টাউ এ। আবার ওহমের সূত্র থেকে জানি V সমান IR, R সমান V/I, আর তাহলে আর যদি পরিবাহীর রোধ R হয়, R সমান হবে mL/n² টাউ এ। আবার R সমান আমরা জানি ρL/A, রো হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক, L দৈর্ঘ্য, এ হতে প্রস্থচ্ছেদ, সমান mL/n² টাউ এ। L/A কেটে গেল, তাহলে রোধাঙ্ক রো সমান m/n² টাউ। ওকে, তাহলে এখানে দেখো পরিবাহীর সংখ্যা ঘনত্ব এবং স্লথনকালের সাপেক্ষে আমরা রোধাঙ্কের মান বের করালাম। এটাই চেয়েছিল কোশ্চেনে। 17 সি E1 এবং E2 তড়িৎচালক বলের ও যথাক্রমে R1 ও R2 অভ্যন্তরীণ রোধের দুটি তড়িৎ কোষকে এমনভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো যাতে একই দিকে তড়িৎ প্রবাহ ঘটে। সমবায়ের তুল্যাঙ্ক তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। আছে 2 মার্ক। এই হচ্ছে তোমাদের চিত্র। ঠিক আছে, একই দিকে এটা না, এই হচ্ছে চিত্র, একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে E1 R1, E1 হচ্ছে গিয়ে তড়িৎচালক বল, R1 হচ্ছে অভ্যন্তরীণ রোধ,
E2 তড়িৎচালক বল, R2 হচ্ছে অভ্যন্তরীণ রোধ। উপরটার ক্ষেত্রে কী হয়েছে দেখো, এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত V, তাহলে V সমান E1 মাইনাস I1 R1। উপরটার ক্ষেত্রে করছি, তাহলে I1 সমান E1 মাইনাস V বাই R1, যেখানে এই কোষের জন্য এই বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হচ্ছে R1। এই নিচটার ক্ষেত্রে যদি তড়িৎ প্রবাহ মাত্রা I2 হয় তাহলে আমরা কি লিখব, V সমান E2 মাইনাস I2 R2, অতএব I2 সমান E2 মাইনাস V বাই R2। এখন যদি মূল প্রবাহ I1 এদিকে আসছে, I2 মূল প্রবাহ যদি I হয় তাহলে মূল প্রবাহ I সমান I1 প্লাস I2, মানগুলো বসিয়ে দেব। অতএব I সমান E1 মাইনাস V বাই R1 প্লাস E2 মাইনাস V বাই R2। অতএব গুণ করে দাও, I R1 R2 সমান E1 I R2 প্লাস E2 R1 মাইনাস V ইন্টু R1 প্লাস R2। অতএব V সমান, এই V সমান E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2 মাইনাস I R1 R2 বাই R1 প্লাস R2, 1 নম্বর সমীকরণ। আমরা জানি E সমান V প্লাস IR, অতএব V সমান E মাইনাস IR, 2 নম্বর সমীকরণ। কম্পেয়ার 1 and 2, উই গেট E সমান কত পাবো দেখো, E সমান আমরা কত পাবো, এইটা E1 I R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2, এবং আমরা R ইকুইভ্যালেন্ট সমান কত পাবো দেখো, R1 প্লাস R1 R2 বাই R1 প্লাস, অথবা 17 অথবা এ। পোটেনশিওমিটারের নীতিটি লেখো, আছে 1 মার্ক। পোটেনশিওমিটারের মূলনীতি, তারের যে কোনো অংশ জুড়ে বিভব পতন যা তারের দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক হয় যদি তারটি একটি অভিন্ন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে। ওকে। 17 অথবা বি, পোটেনশিওমিটার ব্যবহার করে কিভাবে দুটি প্রাথমিক কোষের তড়িৎচালক বলে তুলনা করা যায় তা প্রয়োজনীয় বর্তনী সহ ব্যাখ্যা করো, আছে 2 মার্ক। অ্যান্সার, এই চিত্রের দিকে তোমরা তাকাও, এই চিত্রটার দিকে। আচ্ছা, কোষের তড়িৎচালক বল নির্ণয়। যে কোষটির তড়িৎচালক বল E নির্ণয় করতে হবে তাকে একটি গ্যালভানোমিটার G এর মাধ্যমে A ও C বিন্দুর মধ্যে সংযুক্ত করা হলো। লক্ষ্য রাখতে হবে কোষটির ধনাত্মক মেরু যেন A বিন্দুর সঙ্গে যুক্ত হয়, ধনাত্মক মেরু যেন A বিন্দুর সঙ্গে যুক্ত হয়। এখন ধরা যাক পরিবর্তনশীল তড়িৎচালক বল AC এর জন্য ACJA এইটা এই সার্কিটটা বর্তনী প্রবাহ I1, ঠিক আছে, I1 এবং কোষটির জন্য ওই বর্তনীতে প্রবাহ I2, এই কোষটির জন্য বর্তনীতে প্রবাহ কত I2। এই প্রবাহ দুটি বিপরীতমুখী। স্লাইডার জে কে সরিয়ে সরিয়ে দেখতে হবে যে এর কোন অবস্থানের জন্য গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয়। স্পষ্টতই সেই অবস্থায় I1 সমান I2। ACJA বর্তনের মোট রোধ R0 হলে I1 সমান VAC বাই R0 এবং I2 সমান E বাই R0। সুতরাং গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হলে VAC বাই R0 সমান E বাই R0 বা E সমান VAC সমান স্মল l বাই ক্যাপিটাল L ইন্টু E0। এখানে ক্যাপিটাল এবং E0 এর মান আগে থেকে জানা থাকলে এবং স্লাইডারের অবস্থান থেকে L এর মান দেখে নিলে এই সমীকরণ থেকে E এর মান নির্ণয় করা যায়। দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা, এই সমীকরণ থেকে লেখা যায় E বাই E0 সমান L বাই L, অর্থাৎ দুটি কোষের কোনোটিরই তড়িৎচালক বলের মান জানা না থাকলেও
তাদের অনুপাত নির্ণয়ের জন্য পোটেনশিওমিটার ব্যবস্থার সাহায্য নিয়ে নির্ণয় করা যায়। নেক্সট কোশ্চেন 17 অথবা সি, কিশোরপের সূত্র ব্যবহার করে নিচের তড়িৎ জালকে I1 তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। চিত্রটা তোমরা দেখে নাও। এই হচ্ছে চিত্র। দেখো, আমি নিজের সুবিধার জন্য নাম দিয়েছি ABCDEF। এখানে 20 ওহম আছে, এইখানে রোধ, এখানে 40 ওহম আছে রোধ, এখানে কারেন্ট যাচ্ছে I3, এখানে তোমার ব্যাটারি দেওয়া আছে 40 ভোল্টের, এই দিকে পজিটিভ দিক, এই দিকে একটা পজিটিভ দিক, এইখানে কত আছে 20 ওহম রোধ দেওয়া আছে, 80 ভোল্ট হচ্ছে কোষটা আছে। আচ্ছা, এর প্রভাবটা যাচ্ছে কোন দিকে? এই দিকে, এর প্রভাব যাচ্ছে এই দিকে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি ABCD ধরে নিই, ABCD এর লুপের ক্ষেত্রে এটা কোন দিকে যাচ্ছে না ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এটা পজিটিভ ধরবো। তাহলে কিশোরপের সেকেন্ড লটা লাগাচ্ছি, তাহলে 20 I1 কারেন্ট যাচ্ছে প্লাস 40 I3, দেখো এখানে 40 I3, এইদিকে কারেন্ট যাচ্ছে, যেদিকে কারেন্ট যাচ্ছে সেটা পজিটিভ নিয়েছি, সমান 40 ভোল্ট। তাহলে আমি যেদিকে নিয়েছি সেই দিকে কারেন্ট যাচ্ছে, তাই এটা 40 ভোল্ট, 1 নম্বর সমীকরণ। এবারে আছে CDEFC, এইটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেখো কি হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কত হবে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এগুলো মাইনাস হবে, -40 I3, এটার ক্ষেত্রে একেবারে -20 I2, ঠিক আছে, সমান 40, আমি যেদিকে যাচ্ছি সেই দিকে কারেন্টে পাঠাচ্ছে, তাই 40 পজিটিভ, আর তার বিপরীত দিকে পাঠাচ্ছে -80, তাই এটা মাইনাস হয়ে গেল। তাহলে কি আসছে -40 I3 -20 I2 সমান -40, 40 I3 প্লাস 20 I2 সমান 40, 40 I3 প্লাস 20 I3 মাইনাস I1 সমান 40, যেহেতু I3 সমান I1 প্লাস I2। আচ্ছা, অতএব 60 I3 মাইনাস 20 I1 সমান 40, 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 তুমি যোগ করে দাও, যোগ করলে কত পাচ্ছ 100 I3 সমান 80, I3 সমান 80/100 সমান 4/5 অ্যাম্পিয়ার। আমাকে বের করতে হবে I1টা। অতএব 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পাচ্ছি দেখো, এটা কাটাকাটি করে দিলে কত হবে, এটা 1, এটা 2, এটা 2, তাহলে I1 প্লাস 2 I3 সমান 2, তাহলে I1 সমান 2 মাইনাস 2 ইন্টু 4/5 সমান, ক্যালকুলেশন করলে পাবে 2/5 অ্যাম্পিয়ার। দাগ এ, একটি এসি জেনারেটরের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই হলো গিয়ে এসি জেনারেটর। ওকে, তাহলে এটা ঘূর্ণনের দিক, এটা হচ্ছে একটা শক্তিশালী অসংখ্যাকৃতি চুম্বক, ABCD হলো গিয়ে সুষম চুম্বক ক্ষেত্রে রাখা একটি আয়তাকার কুণ্ডলী, R1 R2 হলো পিতলের তৈরি দুটি মসৃণ গোলাকার রিং, একে বলা হয় স্লিপ রিং। T1 T2 এটা হচ্ছে গিয়ে স্প্রিং দ্বারা বসানো দুটি কার্বন ব্লক বা ব্রাশ। আচ্ছা, L হচ্ছে গিয়ে বাতি। ক্লিয়ার? 18B, এসি জেনারেটরে উৎপন্ন তাৎক্ষণিক তড়িৎচালক বলের রাশিমালাটি নির্ণয় করো। মনে করা যাক একটি আয়তাকার কুণ্ডলী ওমেগা সমকৌণিক বেগ নিয়ে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে আবর্তন করছে। কোনো এক মুহূর্তে ধরা যাক টি সময়ে কুণ্ডলীর তলের অভিলম্ব ও চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যবর্তী কোণ থিটা, চৌম্বক আবেশ বি এবং কুণ্ডলীর তলের ক্ষেত্রফল এ হলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই সমান BA cos থিটা। এবার ধরা যাক কুণ্ডলীটির প্রারম্ভিক অবস্থান এমন যে সেই মুহূর্তে কুণ্ডলীর তলের অভিলম্ব ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ আলফা। ওমেগা সমকৌণিক বেগ নিয়ে টি সময় ধরে
ঘূর্ণনের ফলে এই কোণটি হয় থিটা সমান ওমেগা টি প্লাস আলফা। 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি চৌম্বক প্রবাহ ফাই সমান বি এ কস ওমেগা টি প্লাস আলফা। 2 নম্বর সমীকরণ। তাই কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি সমান ওমেগা বি এ সাইন ওমেগা টি প্লাস আলফা। কুণ্ডলী এন সংখ্যক পাক থাকলে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান ওমেগা বি এ এন সাইন ওমেগা টি প্লাস আলফা সমান ই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। এই আবিষ্ট তড়িৎচালক বলের জন্যই বর্তনীতে প্রবাহ হয়। 18 দাগের সি, একটি আদর্শ অবরোহী রূপান্তরকের প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 600 এবং 25টি। রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীকে 240 ভোল্ট মেইনের সাথে সংযুক্ত করলে এর মধ্য দিয়ে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। তাহলে নির্ণয় করো। 1 কুণ্ডলী গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আছে 1 মার্ক। 2 আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তি 1 মার্ক। আমরা জানি ইএস বাই ইপি সমান এনএস বাই এনপি সমান আইপি বাই আইএস। ঠিক আছে, তো কোশ্চেনে কী কী দেওয়া আছে? প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা এনপি সমান 600, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস সমান 25, প্রাথমিক কুণ্ডলীর তড়িৎচালক বল ইপি সমান 240 ভোল্ট, গৌণ কুণ্ডলীর প্রাথমিক কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি সমান 15 অ্যাম্পিয়ার। তাহলে এগুলা এখানে যদি আমরা বসিয়ে দিই, প্রথম ক্ষেত্রে ইএস বাই ইপির মান কত 240 বসিয়ে দিলাম সমান 25 বাই 600। তাহলে এখান থেকে ইএস সমান কত পেলাম 10 ভোল্ট। আবার আইপি বাই আইএস সমান এনপি এনএস বাই এনপি, অর্থাৎ আইএস সমান আইপি ইন্টু এনপি বাই এনএস। 1 নম্বরে সলিউশন করছি। গৌণ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ সমান 15 ইন্টু 600 বাই 25 সমান আইএস সমান 360 অ্যাম্পিয়ার, অর্থাৎ গৌণ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ হবে 360 অ্যাম্পিয়ার। দ্বিতীয় কোশ্চেন কী ছিল? আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তি সমান ইএস আইএস সমান 10 গুণিতক 360 সমান 36। এ একটি উত্তল তলে লঘু থেকে ঘন মাধ্যমে মিউ2 গ্রেটার দ্যান মিউ1 প্রতিসরণের ক্ষেত্রে মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ সমান মিউ2 মাইনাস মিউ1 বাই আর সম্পর্কটি প্রতিষ্ঠা করো। আছে 3 মার্ক। এই চিত্রের দিকে তোমরা তাকাও। মনে করা যাক এম পি এম ড্যাশ তলের বাম দিকের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ1 এবং ডান দিকের প্রতিসরাঙ্ক মিউ2। এখানে মিউ2 গ্রেটার দ্যান মিউ1। এখানে উত্তল তলের বক্রতা কেন্দ্র সি এবং মেরু পি। উত্তল তলের প্রধান অক্ষের উপর ও হলো বস্তুবিন্দু এবং এটি লঘুতর মাধ্যমে অবস্থিত। একটি আলোক রশ্মি ও এ গোলীয় বিভব তলের এ বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পর ঘন মাধ্যমে এ বি বরাবর যায়। অপর একটি রশ্মি ও পি প্রধান অক্ষ বরাবর গিয়ে বিভব তলে আপতিত হয়ে সোজা ডান দিকে মাধ্যমে প্রবেশ করে। এই দুই প্রতিষ্ঠিত রশ্মি এ বি এবং পি কিউ সামনে কোথাও মিলিত হয় না। পেছন দিকে বাড়ালে আই বিন্দুতে থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অতএব আই বিন্দু হলো ও বিন্দুর অসৎ বিম্ব। ধরা যাক আপতন কোণ ও এ এন আপতন কোণ সমান আই। অতএব সি এ ও সমান তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস আই।
প্রতিসরণ কোণ বিএসি, বিএসি এইটা প্রতিসরণ কোণ সমান আইএএন, আইএএন এইটা সমান আর। অতএব সিএআই, সিএআই এই কোণটা সমান, যদি আমরা সমান 180 ডিগ্রি মাইনাস আর। আরও ধরা যাক এসিও, এসিও এই কোণটা সমান থিটা। বস্তু দূরত্ব পিও, পিও সমান মাইনাস ইউ। প্রতিবিম্ব দূরত্ব পিআই সমান মাইনাস ভি। বক্রতা ব্যাসার্ধ পি সি সমান আর। এখন এসিও, এসিও এই যে ত্রিভুজটা পেয়েছি থেকে পাই সাইন 180 ডিগ্রি মাইনাস আই বাই সিও, এইটা বাই সিও সমান সাইন থিটা বাই এও। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আই বাই সিও সমান সাইন থিটা বাই এও, বা সাইন আই বাই সিও সমান সাইন থিটা বাই এও, বা সাইন আই বাই সাইন থিটা সমান সিও বাই এও। ওকে, এরপরে আসছি এ সি আই এই যে ত্রিভুজটা পেয়েছি, এসিআইয়ের ক্ষেত্রে কি আছে, এই কোণটা কত পেয়েছিলে তোমরা, সাইন 180 ডিগ্রি মাইনাস আর বাই সিআই সমান সাইন থিটা বাই এ আই। অতএব সাইন 180 ডিগ্রি মাইনাস আর বাই সিআই সমান সাইন থিটা বাই এআই, বা সাইন আর বাই সিআই সমান সাইন থিটা বাই এআই, বা সাইন আর বাই সাইন থিটা সমান সিআই বাই এআই। 2 নম্বর সমীকরণ। আবার স্নেলের সূত্র অনুসারে এ বিন্দুতে, এই এ বিন্দুতে প্রতিসরণ বিবেচনা করে পাওয়া যায় μ1 সাইন আই সমান μ2 সাইন আর, বা μ1 সাইন আই সমান μ2 সাইন আর, বা μ1 ইন্টু সাইন আই সমান কত পেয়েছো দেখো এখানে, সাইন আই সমান, তাহলে সাইন আই বাই সাইন থিটা, আচ্ছা এমনি করে দাও, সাইন আই বাই সাইন থিটা ভাগ করে দাও শুধু দুপাশে, সাইন আই বাই সাইন থিটা সমান μ2 সাইন আর বাই সাইন থিটা। 3 নম্বর সমীকরণ। 1 সাইন থিটা বাই সাইন আই বাই সাইন থিটা, 2 সাইন আর বাই সাইন থিটা, 3 μ1 সাইন থিটা সাইন আই বাই সাইন থিটা সমান μ2 সাইন আর বাই সাইন থিটা। এই তিনটা থেকে আমরা কি পাচ্ছি, সাইন আই বাই সাইন থিটা, সাইন আর বাই সাইন থিটা এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে পাবো কত, μ1 ইন্টু সিও বাই এও সমান μ2 ইন্টু সিআই বাই এআই। অতএব μ1 ইন্টু সিও বাই পিও, দেখো এ ও সমান আমরা ধরে নিচ্ছি পিও, ঠিক আছে। আবার এ আই সমান আমরা ধরে নিচ্ছি পিআই, এটা ধরে নিচ্ছি। তাহলে μ1 সিও বাই পিও সমান μ2 সিআই বাই পিআই। ক্ষুদ্র উন্মেষযুক্ত তলের ক্ষেত্রে এও প্রায় পিও এবং এআই প্রায় বিআই। অতএব μ1 ইন্টু সিও সমান কত দেখো তো, সিও সমান আমরা লিখতে পারি পিসি প্লাস পিও। আবার সিআই সমান কি লিখতে পারি, সিআই সমান কি লিখতে পারি, পিসি প্লাস পিআই। তাহলে এবার এটা দেখো, এই মানটা এখানে বসাবো, তাহলে μ1 ইন্টু পিসি প্লাস পিও বাই পিও সমান μ2 ইন্টু পিসি প্লাস পিআই বাই পিআই। অতএব μ1 ইন্টু পিসি বাই পিও প্লাস 1 সমান μ2 ইন্টু পিসি বাই পিআই প্লাস 1, বা μ1 ইন্টু আর বাই মাইনাস ইউ প্লাস 1 সমান μ2 ইন্টু আর বাই মাইনাস ভি প্লাস 1।
বা মিউ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর বাই ইউ সমান মিউ টু ইন্টু ওয়ান মাইনাস আর বাই ভি, বা মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইন্টু আর সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান, বা মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। ওকে। 19 বি, উপরের সম্পর্কটি ব্যবহার করে লেন্স প্রস্তুতকারকের সমীকরণটি 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 প্রতিষ্ঠা করো, আছে 2 মার্ক। অ্যান্সার চিত্রে দেখতে পাচ্ছ তোমরা একটি উভোত্তল লেন্সের দুটি গোলীয় তলে প্রতিসরণ দেখানো হয়েছে। অঙ্কিত চিত্রে পি সমান প্রধান অক্ষের উপর বস্তুবিন্দু, কিউ ড্যাশ লেন্সের প্রথম তলে আলোকরশ্মির প্রতিসরণের ফলে গঠিত প্রতিবিম্ব এবং কিউ চূড়ান্ত প্রতিবিম্ব। ধরা যাক মিউ ওয়ান সমান বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, মিউ টু লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক এবং মিউ থ্রি চূড়ান্ত রশ্মি যে মাধ্যমে অবস্থিত এইখানটা। তাহলে এটা মিউ ওয়ান, এটা মিউ থ্রি, এটা মিউ টু। চূড়ান্ত রশ্মি যে মাধ্যমে নির্গত হয় তার প্রতিসরাঙ্ক। লেন্সের প্রতিসরণের ক্ষেত্রে গাউসীয় পদ্ধতিতে বস্তু দূরত্ব মাপা হয়। প্রথম গোলীয় তলের মেরু ও থেকে এবং চূড়ান্ত প্রতিবিম্ব দূরত্ব মাপা হয় দ্বিতীয় গোলীয় তলের মেরু ও ড্যাশ থেকে। এই হিসাবে বস্তু দূরত্ব কত হবে? ওপি সমান মাইনাস ইউ, প্রতিবিম্বের দূরত্ব ও ড্যাশ ও কিউ ড্যাশ সমান ভি ড্যাশ, চূড়ান্ত প্রতিবিম্ব ও ড্যাশ কিউ সমান ভি। অক্ষের উপর লেন্সের বেধ ও ড্যাশ সমান টি। লেন্সের বক্রতা ব্যাসার্ধ ও সি ওয়ান সমান আর ওয়ান। লেন্সের দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ ও ড্যাশ সি টু সমান মাইনাস আর টু। এখন লেন্সের প্রথম তল এ ও বি তে আলোকরশ্মি প্রতিসরণ বিবেচনা করে পাওয়া যায় মিউ টু বাই ভি ড্যাশ মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই বক্রতা ব্যাসার্ধ আর ওয়ান। বস্তু এবং প্রতিবিম্ব সৎ। লেন্সের দ্বিতীয় তল এ ও ড্যাশ বিতে প্রতিসরণ বিবেচনা করলে পাওয়া যায় মিউ থ্রি বাই ভি ড্যাশ মাইনাস মিউ ওয়ান মিউ থ্রি বাই ভি, এইটা ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ, এখান থেকে এটা দূরত্ব ছিল ভি ড্যাশ মাইনাস টি সমান মিউ থ্রি মাইনাস মিউ টু বাই দূরত্ব আর টু। বস্তু অসৎ এবং প্রতিবিম্ব সৎ। ঠিক আছে, এই দুটো থেকে দেখো এটা একটা করেছি, এটা একটা করেছি। এরপরে লেন্স খুব পাতলা হলে অর্থাৎ টি ভেরি মাচ লেস দেন ভি ড্যাশ হলে টিকে অগ্রাহ্য করা যেতে পারে। সেক্ষেত্রে 2 নম্বর সমীকরণটি কেমন হবে? মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ সমান মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। 1 ও 3 থেকে কি পাচ্ছি? মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। এটি লেন্সের সাধারণ সমীকরণ। এখন যদি লেন্সের চতুষ্পার্শ্বস্থ মাধ্যমের বায়ু হয় অর্থাৎ মিউ ওয়ান সমান মিউ থ্রি সমান 1 হয় এবং লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ টু সমান মিউ ধরা হয়, তবে এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 1/v মাইনাস 1/u সমান মিউ মাইনাস 1/r1 মাইনাস মিউ মাইনাস 1/r2। অতএব 1/v মাইনাস 1/u সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2।
বস্তু অসমে অবস্থিত হলে প্রতিবিম্ব লেন্সের মুখ্য প্রকাশে গঠিত হবে, অর্থাৎ যখন ইউ ইনফিনিটি ভি সমান এফ, 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটি লেন্স নির্মাতার সূত্র। 19 অথবা এ, ঝালর প্রস্থ কি? পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার পটির ব্যবধান সমান, এই ব্যবধানকে ঝালর প্রস্থ বলা হয়। ঝালর প্রস্থ ওয়াই ধরলে ওয়াই সমান ডি ল্যামডা বাই 2d হয়। প্রমাণ করো যে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় উৎপন্ন ব্যতিচার ঝালরের ক্ষেত্রে উজ্জ্বল ঝালর প্রস্থভেদ তার অন্ধকার ঝালর প্রস্থভেদের সঙ্গে সমান। আছে 2 মার্ক। এই চিত্রের দিকে তোমরা তাকাও। এ ও বি দুটি একবর্ণী সুসংহত আলোক উৎস, এস পর্দা, 2d এ ও বি এর মধ্যে দূরত্ব, ও এ বি দূরত্বের মধ্যবিন্দু, ডি পর্দা থেকে এ বি লম্ব দূরত্ব। এখন সি বিন্দু থেকে এক্স দূরে পর্দার উপর আরেকটি বিন্দু পি ধরা হলো। দেখো আরেকটা বিন্দু আমরা পর্দার উপর পি ধরেছি, অর্থাৎ সিপি সমান এক্স। এ বি ও বিপি যোগ করা হলো। যেহেতু এই দুই পথের দৈর্ঘ্য সমান নয়, তাই এ ও বি কে থেকে তরঙ্গমালা পি বিন্দুতে পৌঁছালে তাদের দশা পার্থক্য থাকবে। সুতরাং পি বিন্দু উজ্জ্বল হবে না, অন্ধকারাচ্ছন্ন হবে, তা নির্ভর করবে আগত রশ্মি দুটির পথ পার্থক্যের উপর। সি বিন্দু থেকে এক্স দূরে পর্দার উপর আরেকটি বিন্দু পি ধরা হলো, সিপি সমান এক্স। এপি বিপি যোগ করা হলো। যেহেতু এই দুই পথের দৈর্ঘ্য সমান নয়, তাই এ ও বি থেকে তরঙ্গমালা পি বিন্দুতে পৌঁছালে তাদের দশা পার্থক্য থাকবে। সুতরাং পি বিন্দু উজ্জ্বল হবে না অন্ধকারাচ্ছন্ন হবে, তা নির্ভর করবে আগত তরঙ্গ দুটির পথ পার্থক্যের ওপর। চিত্রানুযায়ী বিপি স্কোয়ার সমান, এটাতে ডি, এখান থেকে এটা ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি, বিপি স্কোয়ার সমান এক্স প্লাস ডি, মানে এখান থেকে এটা ডি, এটা হচ্ছে 2d, এখান থেকে এটা 2d। আর এপি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি হোল স্কোয়ার। দেখো তাহলে বিপি স্কোয়ার সমান পেলাম কত? ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি হোল স্কোয়ার। এপি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি হোল স্কোয়ার। অর্থাৎ বিপি স্কোয়ার সমান মাইনাস এপি স্কোয়ার সমান এক্স প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি হোল স্কোয়ার সমান 4xd। অতএব বিপি মাইনাস এপি সমান 4xd বাই বিপি প্লাস এপি সমান 4xd বাই 2d সমান 2xd বাই ক্যাপিটাল ডি, 1 নম্বর সমীকরণ। ডি ভেরি মাচ গ্রেটার দেন স্মল ডি হয় বিপি প্রায় এপি প্রায় ডি ধরা যেতে পারে। সুতরাং পি বিন্দুতে পৌঁছালে তরঙ্গ দুটির পথ পার্থক্য ডেল্টা সমান বিপি মাইনাস এপি সমান 2xd বাই ক্যাপিটাল ডি। ব্যতিচারের নিয়ম অনুযায়ী পি বিন্দুতে এনতম উজ্জ্বলপটি হওয়ার শর্ত হল পথ পার্থক্য ডেল্টা সমান 2xnd বাই ডি সমান 2n ইন্টু ল্যামডা বাই 2, যেখানে n সমান 0, 1, 2, 3 ডট ডট। অতএব xn সমান dn ল্যামডা বাই 2d, যেখানে xn সমান সি বিন্দুর উভয় দিকে সি থেকে এনতম উজ্জ্বলপটির দূরত্ব। n সমান 1, 2, 3 ডট ডট ইত্যাদি ধরলে সি বিন্দুর উভয় দিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ইত্যাদি উজ্জ্বলপটির অবস্থান নির্ণয় করা যায়। n+1 তম উজ্জ্বলপটির ক্ষেত্রে xn+1 সমান d ইন্টু n+1 ল্যামডা বাই 2d, 3 নম্বর সমীকরণ।
অতএব পরপর দুটি উজ্জ্বল পটির ব্যবধান সমান এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন সমান ডি ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু ডি মাইনাস ডি এন ল্যামডা বাই টু ডি সমান ডি ল্যামডা বাই টু ডি। 4 নম্বর সমীকরণ। আবার পি বিন্দুতে এনতম অন্ধকার পটি হওয়ার শর্ত হল পথ পার্থক্য ডেল্টা সমান 2xn ডি বাই ক্যাপিটাল ডি সমান 2n প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। এটার ক্ষেত্রে কি ছিল না 2n ইন্টু ল্যামডা বাই টু, আর এটা 2n প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু অন্ধকার পটি হওয়ার শর্ত। অতএব xn সমান ডি বাই টু ডি ইন্টু 2n প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। 5 নম্বর সমীকরণ। এক্স এন সমান 0 1 2 3 ডটের ইত্যাদি অবস্থা ধরলে সি বিন্দুর উভয় দিকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইত্যাদি অন্ধকার পটির অবস্থান নির্ণয় করা যায়। এন প্লাস ওয়ান তম অন্ধকার পটির ক্ষেত্রে এক্স এন প্লাস ওয়ান ইন্টু ডি বাই টু ডি সমান 2 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। অতএব পরপর দুটি অন্ধকার পটির ব্যবধান সমান এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন সমান ডি বাই টু ডি ইন্টু 2 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু সমান ক্যাপিটাল ডি বাই টু ডি ইন্টু 2n প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু সমান ডি বাই ডি ল্যামডা বাই টু ডি। সুতরাং দেখা যাচ্ছে পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার পটির ব্যবধান সমান। এই ব্যবধানকে বলা হয় ঝালার প্রস্থ। কোশ্চেন সি, একটি ব্যতিচার ঝালর এবং একটি অপবর্তন ঝালরের নকশার মধ্যে দুটি পার্থক্য লেখো। বইতে তোমাদের এই পার্থক্য দেওয়া আছে, যে কোনো দুটো করতে হবে। 1, দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত আলোক তরঙ্গের উপরিপাতের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। অপবর্তনের ক্ষেত্রে কি হয়? একই তরঙ্গমুখের বিভিন্ন বিন্দু থেকে আগত গৌণ তরঙ্গসমূহের উপরিপাতের ফলে অপবর্তন সৃষ্টি হয়। 2, ব্যতিচার ঝালর প্রস্থগুলি সাধারণত সমান হয়। অপবর্তনের ক্ষেত্রে 2, অপবর্তন ঝালর প্রস্থগুলি কখনোই সমান হয় না।